রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী কনভয়ের ওপর হামলা, আর সেই হামলার প্রতিবাদে আরামবাগ বিজেপির পথ অবরোধ আরামবাগের গৌরহাটি মোড়ে। আর এই পথ অবরোধে উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি সুশান্ত কুমার বেরা সহ একাধিক নেতা নেতৃত্ব, এবং এতে উপস্থিত ছিলেন কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ। নেতা নেতৃত্বরা কী বলছেন শোনাবো আপনাদের, দেখতে চোখ রাখুন প্রাইম প্রেস বেঙ্গল নিউজ। বিরোধী দলনেতার ওপর হামলা, আরামবাগে বিজেপির প্রতিবাদ। আজ আরামবাগ উত্তাল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর হামলার প্রতিবাদে পথে নামল আরামবাগ বিজেপি। গৌরহাটি মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপি কর্মীরা। রাজ্য সরকারের বিরুদ্ধে উঠল ক্ষোভের স্লোগান। অবরোধের নেতৃত্বে ছিলেন বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি সুশান্ত কুমার বেরা, সঙ্গে ছিলেন কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ সহ একাধিক নেতা নেতৃত্ব। তবে বিজেপির স্পষ্ট বার্তা, আবার হামলা, তাহলে এবার প্রতিরোধ আরও বড় হবে। আমাদের বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কুচবিহারে উনি এসপি অফিসে গিয়েছিলেন। সেখানে যেভাবে তাকে হেনস্থা করা হয়েছে, ওনার গাড়ির উপর অতর্কিত হামলা করা হয়েছে এবং গাড়িকে ভাঙচুর করা হয়েছে, এমনকি ওনার প্রাণহানি পর্যন্ত আশঙ্কা ছিল। সেই পরিস্থিতিতে যেভাবে একটা রাজ্যে মুখ্যমন্ত্রী একজন আর নেতা, তার কোনো সুরক্ষা নেই। এর আগেও একাধিকবার ওই কুচবিহারকে আমাদের যারা বিধায়ক আছেন বিজেপি, তাদেরকে হ্যাকেল করা হয়েছে, তাদেরকে মারধর করা হয়েছে, হেনস্থা করা হয়েছে। একটা রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে কোনোভাবেই কাউকে সুরক্ষা দিতে পারছে না, তাহলে এর রাজ্যে বসে থেকে লাভটা কি কাজ করছেন? এদিকে পক্ষান্তরে করাচ্ছেন যে আজকে শুভেন্দু দা ওখানে যাবেন আর তোরা আর পাথর দিয়ে মারো। যেভাবে বিরোধী দলনেতারা গাড়িটা ভাঙচুর করেছে আপনারা দেখেছেন টিভিতে। এটা কি ধরনের ঘটনা? এটা কি ধরনের উনি বোঝাতে চাইছেন আমাদের কাছে? আমরা সেই জন্য পথ অবরোধের মাধ্যমে সারা বাংলা জুড়ে প্রতিবাদ আন্দোলনে নেমেছি। আমরা চাইছি আগামী দিনে সমস্ত মানুষের সুরক্ষার ব্যবস্থা করুন, না অবিলম্বে পদত্যাগ করুন। ইনি বাংলাকে বাঁচাতে পারবেন না, বাংলার সুরক্ষা ইনি দিতে পারবেন না। এতদিন পর্যন্ত আমরা বাংলার নারীদের সুরক্ষার কথা ভাবছি, এখন দেখছি আমাদের বিরোধী দলনেতা তারই সুরক্ষা নেই, তাকেই আর মারধরের পরিকল্পনা চলছে। তাহলে এই বাংলায় কি করে মানুষ বাস করবে, সাধারণ মানুষ? এই প্রতিবাদ নিয়ে আজকে আমরা এখানে মিছিলে পথ অবরোধ করেছি। আগামী দিনে আমরা এর থেকে আরো ভয়ঙ্কর পথ অবরোধ করবো যদি না সুরক্ষার ব্যবস্থা সংযুক্ত করে। আর তাহলে এই মুখ্যমন্ত্রীর অত্যন্ত লজ্জা পাওয়া উচিত যে আমি আমার সমকক্ষ বিরোধী দলনেতাকে আর বাঁচাতে পারিনি, তাকে সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছি। সেই জন্য আমরা পথ নিয়েছি। আরামবাগ থেকে প্রদ্যুৎ গুহর সাথে সুমন চন্দ্রের রিপোর্ট, টাইম প্রেস বেঙ্গল নিউজ। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গোড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ। চাল মানে পূজা গোল্ড, মিনিকেট, রত্না, স্বর্ণ 1010 আর দুধের স্বরের বিশুদ্ধতা। একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7001192179 আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ। এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম NPS জুয়েলারি। আধুনিক ডিজাইন, খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে। বিয়ে হোক, উপহার হোক অথবা নিজেকে উপহার, NPS জুয়েলারি সব সময় আপনার পাশে। আসুন কালীতলা বাজার, শ্রীপুর, বদনগঞ্জ রোড, কামারপুকুর, হুগলি। বিস্তারিত জানতে ফোন করুন 6296152576 এই নম্বরে। NPS জুয়েলারি, বিশ্বাসী আমাদের পরিচয়।